ওয়েলকাম টু বকখালি। আমরা অলরেডি বকখালি যাওয়ার জন্য রওনা দেবো। তো আমরা সবাই বার হয়ে পড়েছি। তো আমরা ফ্যামিলি ট্যুর, আমরা সবাই যাচ্ছি, 7 জন মতন যাব আমরা। তো যাওয়ার আগে সবাই টাকা নিয়ে এক জায়গায় জমা দিচ্ছিল, বললো একজনই খরচ করো তাহলে সুবিধা হবে। সবাই বার হয়ে পড়েছি। আর এটা আমাদের মামাদের বাংলো, মারাইপুরে বিশালক্ষীতলায় 4তলা ফ্ল্যাট। তো টাকা তুলে সব আমার কাছে দিয়েছিল, আমাকে খরচ করতে বলছে। তো অলরেডি আমরা চলে এসেছি টোটো থেকে নেবে। আমরা চলে এসেছি শাসন থেকে আমরা লক্ষ্মীকান্তপুর ট্রেনটায় উঠবো। যেহেতু লক্ষ্মীকান্তপুর ট্রেনটা সকাল 6টার ট্রেনটা ডাইরেক্ট নামখানায় যায়, ওই ট্রেনটায় গেলে আমরা ডাইরেক্ট বকখালি চলে যেতে পারবো। তাহলে আমাদের লক্ষ্মীকান্তপুর আর লাভতে হবে না। 6টার ট্রেনটা ধরলে, সকাল 6টার ট্রেনটা ধরলে লক্ষ্মীকান্তপুর আর লাভতে হবে না। ওখানে 10 মিনিট হোল্ড করে ডাইরেক্ট নামখানা চলে যায়। তো ওইদিকে সবাই ওইদিকে যাচ্ছে, আমরা 3 জনে যাচ্ছি টিকিট কাউন্টারে, ওখানে টিকিট কাটবো, যেহেতু আমাদের টিকিট কাটতে হবে। তো টিকিট কাটা হচ্ছে, ওখানে টিকিট কাটছে, 7খানা টিকিট কাটা হয়ে গেল। এই যে ট্রেনটা আসছে দেখুন, এই ট্রেনটায় আমরা উঠবো। অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনটা এলো, এবার আমরা এই ট্রেনে উঠে যাব। তো হ্যাপি জার্নি, সুস্থভাবে যাতে যেতে পারি। তো ট্রেনের ভিতরে আমরা সবাই মোবাইল দেখাদেখি করছিলাম, একটু গল্প করছিলাম, বাচ্চাদের নিয়ে একটু খেলা করছিলাম, জানলা দিয়ে বাইরে প্রাকৃতিক দৃশ্যটা দেখছিলাম। বর্ষাকাল, এখন আরও সৌন্দর্য লাগছে, প্রাকৃতিক যেন আরও সৌন্দর্য ফুটে উঠেছে। এই ট্রেন থেকে বাইরে একটু ছবিটা তুললাম। দুটো ট্রেন তখন ক্রসিং হচ্ছে, তখন বাইরে প্রাকৃতিক দৃশ্যটি আরও সৌন্দর্য লাগছে, সেই ভিডিওটি আপনাদেরকে দেখালাম। লাইন ক্রস হচ্ছে। অলরেডি আমরা লক্ষ্মীকান্তপুর চলে এসেছি। তো লক্ষ্মীকান্তপুর এখানে এসে 10 মিনিট হোল্ড করেছিল, তাই আমরা একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম বাইরে লাভিয়ে। তো আপনারা সেই লক্ষ্মীকান্তপুর স্টেশনটা দেখাচ্ছি, দেখুন বিশাল বড় এই প্ল্যাটফর্ম এটা। তো এখান থেকে এই ট্রেনটি চলে যাবে আমাদের নামখানায়। অলরেডি আমরা নামখানায় নেমে গিয়েছি, সেই প্ল্যাটফর্মটা দেখাচ্ছি। আর এখান থেকে আপনারা কেউ প্ল্যাটফর্মের কাছ থেকে টোটোয় উঠবেন, আপনারা বাইরে গিয়ে একটু 2 পা হেঁটে গিয়ে বাইরেতে টোটো আছে, ওখান থেকে স্ট্যান্ড থেকে টোটো নেবেন। ওখান থেকে আমরা 250 টাকা বুক করে টোটো নিয়েছিলাম, আমরা 7 জনে ছিলাম। পুরো আমাদের নদীর ধারে লাভিয়ে দিয়েছিল। তো টোটো যেতে যেতে অনেক আনন্দ করছিলাম, দুই সাইডে প্রাকৃতিকগুলো দেখছিলাম, যে খুবই ভালো লাগছিল। যে আমাদের ওইদিকে গ্রাম, এদিকে গ্রাম, তফাৎ কিছু নেই। আমিও গ্রামের ছেলে, আমাদের ওইদিকে আরও সুন্দর, এখানেও সুন্দর, কোনো কিছুই নেই। রাস্তাঘাটগুলো আরও হেভি সুন্দর হয়েছে এইদিকে। তো আমরা আস্তে আস্তে সেই যেখানে সেতুটা করে দিয়েছে, নামখানা যে সেতুটা করে দিয়েছে, ওই সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। সেতুর ওপর দিয়ে ওপারে যেতে হবে, গেলে আগে যেটা খেয়া ছিল ভেসাল করে পার হতে হতো, এখন ভেসালটা পার হতে হলো, ডাইরেক্ট ভিডিও হচ্ছে পার হতে পারবেন। বা টোটোলা বললে টোটোলা ব্রিজের উপর দাঁড়াবেন, আপনারা ওখানে ছবি তুলতে পারবেন। অলরেডি আমরা ব্রিজের উপর উঠে গিয়েছি। এই ব্রিজটাকে আপনাকে দেখাচ্ছি, এদিকে দেখুন কতগুলো ট্রলার। দেখুন ওই যে খেয়াটা দেখতে পাচ্ছেন, যে খেয়ার কথাটা আপনাদের একটু আগে বলে এসেছি, সেই খেয়াটা ওই যে দেখাচ্ছি দেখুন। ওখানে ভেসালও আছে,
ওখানে প্রচুর ট্রলারের দুই সাইডে পুরো ট্রলার ভর্তি, সারি সারি ট্রলার। বৃষ্টিতে কি হারে সব বাড়ি ঘর সব জল ঢুকে গিয়েছে। দেখুন আকাশে যে এত হারে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে মানুষের পুরো দাবাতে জল উঠে গিয়েছে, কারোর এক কোমর জল, কারোর এক হাঁটু জল। সেই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। দুই সাইডে এত অবস্থা, মানুষ কাঁধে করে বাসবার জিনিসপত্র নিয়ে অন্য যাদের ছাদওয়ালা বাড়ি আছে সেখানে চলে যাচ্ছে, যাদের মাটির বাড়ি আছে মাটির বাড়ি ভেঙে যাচ্ছে। এত দুঃখজনক ঘটনা বর্ষাকালে এলে, মানে প্রাকৃতিক দুর্যোগে এতটা যে ভয়াবহ দৃশ্য হয় এই প্রথম দেখলাম।
আমার দেহের মাঝে মিশে যাও না তুমি একই